আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরের বাজারে এখনও উধাও সয়াবিন তেল, বাজার মনিটরিং সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা। এবং গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় জড়িত 6 ছিনতাইকারীকে গ্রেফতার, সিএনজি, চাপাতি, চাকু সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যশোরের বাজারে এখনও উধাও সয়াবিন তেল, বাজারে সৃষ্ট সংকটকে কৃত্রিম সংকট বলছেন ব্যবসায়ীরা। ভিন্ন উদ্দেশ্যে ভোজ্য তেল পরিবেশক ও সিন্ডিকেট এই সংকট সৃষ্টি করেছে দাবি তাদের। বাজার মনিটরিং সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সর্বস্তরের মানুষ। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। দাম বাড়লো এখনো যশোরে বাজারে অধরা বোতলজাত সয়াবিন তেল। দু একটি দোকানে বোতলজাত সয়াবিন তেলে দেখা মিললেও চাহিদা অনুযায়ী তা সামান্য। আবার ওই তেল নিতে ভোক্তাকে একই কোম্পানির চাল, ঝালের গুঁড়া বা অন্যান্য সামগ্রী বাধ্যতামূলক কিনতে হবে, এমন সত্য মেনে নিয়ে যশোরে বড় বাজারে দুই একজন ব্যবসায়ী তেলের অর্ডার দিচ্ছেন। এতেও চাহিদা অনুযায়ী পাচ্ছেন না তেল। চাল, ডাল এগুলো না নিলে তেল হবে না। যারা শক্তই রাজি হয়েছে তাদের তেল হচ্ছে। 5 লিটার তেল নিলে 5 কেজি আটা দিচ্ছে। এখন ওর সাথে আটা নিয়ে হবে, তারপরেও আটা আপনার আমরা বিক্রি করি আটা প্রতি কেজি আটা 50 টাকা কেজি, এখন সেটা বিক্রি করা লাগবে 60 টাকা কেজি। 8 টাকা দামও বেশি নেবে, সাথে অন্য মালে কিনতে হবে। আবার যেসব দোকানদার যা তেল পাচ্ছে তা ক্রেতাদের হাতে পৌঁছাতে গেলে ক্রেতার নাগালে বাইরে চলে যাচ্ছে। তাই সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান সাধারণ ক্রেতারা। আমাদেরকে এরকম ভাবে জিম্মি করতেছে যে তেল নিতে গেলে আমাদের আরো 3-4টা আইটেমের মাল ওদের কাছ থেকে আমাদের নেওয়া লাগবে, এই হচ্ছে তাদের শর্ত। তেল কিনতে আসলে বলছে যে তেলের সাথে আরো কিছু নেই, বাজারে তেল নাই অ্যাভেলেবেল। সিন্ডিকেটটাকে ভেঙে বাজারটাকে স্বাভাবিক করা হোক। পরিস্থিতি মোকাবেলায় বাজার মনিটরিং সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন খুচরা ব্যবসায়ী ও ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দীর্ঘ 16 বছর পর বিজয় উল্লাসে মাতল যশোরের চৌগাছা উপজেলা বিএনপি। চৌগাছা উপজেলার ভাস্কর্য মোড় থেকে বিজয় মিছিলটি বের করা হয়। জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খানের নেতৃত্বে বিজয় মিছিলটি বের হয়। মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এম.এ. সালাম, সম্পাদক মাসুদুল হাসান, যুবদল সভাপতি এম.এ. মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে 18 বছর পরে ফ্যাসিস্টকে বিদায় করে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করছি, এবং সেই স্বাধীনতায় প্রথমে আমরা এই স্বাধীনতার প্রথমে বিজয় উৎসব এই চৌগাছা থানা দিয়ে আমরা শুরু করছি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়ার সভাপতিত্বে এতে জেলা কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদুল আলম রিপন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দীর্ঘ 16 বছর ধরে নরসিংদীর পরিবহন খাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঁদাবাজি ও আওয়ামী শ্রমিক লীগ নেতাকর্মীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন নরসিংদী পরিবহন মালিক শ্রমিকরা। মঙ্গলবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় সাহেব প্রতাপ ব্যবসায়ী সমিতি, বিএনপির পরিবহন সেক্টর সহ এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এ সময় শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াস আলী ভুইয়া, শহর যুব দলের সাধারণ সম্পাদক শামীম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নোয়াখালীর বেগমগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুতুবপুরে শুভেচ্ছা ক্রীড়া সংঘ ও পাচাগারের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সানিমা গ্রুপের চেয়ারম্যান এস.এম. শাহাবুদ্দিন মোল্লা। এ সময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজবীর হোসেন ফিহান হত্যায় জড়িত 6 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ছিনতাইয়ের ব্যবহৃত সিএনজি, চাপাতি, চাকু ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার
মৌচাক এলাকা ছুরিকাঘাতে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়। এই ঘটনায় ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করা হয়েছে। চক্রটি গাজীপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে বিনষ্ট করার লক্ষ্যে চট্টগ্রাম আদালতের পর ব্রাহ্মণবাড়িয়ার আদালত পাড়ায় আইনজীবী সমিতি ভবনে কেন্দ্রীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এ সময় তিনি হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল সহ জড়িত আইনজীবীদের গ্রেফতার ও বার কাউন্সিলের সনদ বাতিলের পাশাপাশি জেলা পুলিশ সুপার জাবেদুর রহমানের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি করেন। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা কর্মসূচি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তজা আলী খান, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সহ অন্যান্যরা। রংপুরের পীরগঞ্জে বিজয় মেলা 2024-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজয় মেলার উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক, উপজেলা সরকারি কমিশনার তকি ফয়সাল, কৃষি কর্মকর্তা সাদিকুজ্জামান সরকার, মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যশোরের অভয়নগরে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মসূচির আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন বিশ্বাস 200-রও বেশি দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেন। এতে উপস্থিত ছিলেন আশা নওয়াপাড়া অঞ্চলের RM প্রশান্ত চাকি, সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম সহ অন্যান্যরা। কক্সবাজারের মহেশখালীর শামলাপুর স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারি এনজিও সংস্থা আশা। মহেশখালীর শামলাপুরে শতাধিক হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় হেলথ সেন্টার ইনচার্জ ডাক্তার সাজ্জাদুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ নুরুল আলম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মিতরা বেসরকারি উন্নয়ন সংস্থা আশার স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আশার আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় আশার শাখা ম্যানেজার মোহাম্মদ লাল মিয়া, সহকারী ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন, HCI ফেরদৌসী আক্তার এবং স্বাস্থ্য সহকারী বিপাশা আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে বরিশাল উত্তর জেলা বিএনপি। নগরীর অশ্বনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তর জেলা আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মিসবাহ উদ্দিন ফরহাদ। বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে বন্যায় ক্ষতিগ্রস্ত পচা কোড়ালিয়া ও সোনাকাচা ইউনিয়নের 443 পরিবারের মাঝে অক্সফার্ম এর অর্থায়নে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বরগুনার তালতলী বথিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সহায়তা দেওয়া হয়। প্রজেক্ট অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, ফরাজি মোহাম্মদ ইউনুস, প্রজেক্ট ডিরেক্টর গোলাম মুস্তফা সহ সুবিধাভোগীরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ভুলতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভুলতা এলাকায় ঠাকুরবাড়ির টেক খেলার মাঠে বিভিন্ন সাজ প্রদর্শনী ও দেশীয় নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির কার্যকরী সদস্য কবির হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী ভুইয়া সহ আরো অনেকে। জয়পুরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি, গোল্লাছুট সহ শিশু কিশোরদের বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কোচনাপুর জুনিয়র ক্লাবের আয়োজনে সদর উপজেলার ভাতশা কোচনাপুর মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে মোহাম্মদ ইমরান হোসেন, ভাতশা ইউপি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মেমি আক্তার, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, আতিকুর রহমান সাগর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আনন্দ উল্লাসে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মহান বিজয় দিবস উপলক্ষে নাগরপুরের সহবাদপুর ইউনিয়নের ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহবতর ইউনিয়নের জাঙ্গা যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শামীম চৌধুরী। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছি আরো একবার। যশোরের বাজারে এখনো উধাও সয়াবিন তেল, বাজার মনিটরিং সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা। গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় জড়িত ৬ ছিনতাইকারীকে গ্রেফতার, সিএনজি, চাপাতি, চাকু সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। এবং বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা কর্মসূচি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।